দিন হয় রাত হয় সময় পাল্টায় কত কিনা পরিবর্তন হয়। দেখো যেমন প্রতি বছর পুজো হয় তেমনি সেই টাইমে আবার নতুন করে পুজো হয়, তেমনি আমাদেরও আজকে দেখো এইখানেই অষ্টপ্রহর শুরু হয়ে গেছে। এই বছরের মধ্যে কত কি চেঞ্জ হয়ে গেছে। আগে বছর যেখানে আমরা নেচে নেচে পুজো দিতাম সবাই মিলে, এইবার কিন্তু আর তেমন না। এবার আমরা শুধু ঘরটাই পরিষ্কার করতেছি, কিন্তু আমরা বাইরে না পুজো দিতেছিস রে। এই যে পরিষ্কার করতেছি, রাস্তার সামনে বাড়ি হওয়ার এই অবস্থা, এত ধুলা হয়। কি করতেছে ও? আর আমাকে বিড়ালটা এত অত্যাচার করতেছে, আমি করতেছি সাফ সাফাই, আমার সাথে ও করবে। এই যে দুষ্টুটা, এই যে। আর এই যে আমাদের সামনে আর যে কারণে আমাদের ওই যে সামনে মন্দিরটা দেখতে পাচ্ছ, হয়তো দেখা মন্দিরটা দেখা, ওই যে মন্দিরটা কালকে হচ্ছে অধিবাস হবে, তো আজকে আমাদের এই যে পরিষ্কার দিদি শুরু করে দিয়েছে। সেই কারণে মানে পুরো সাফ সাফাই চলতেছে আমাদের, না করলেও হয় না, কি বলবো। আর এত যেহেতু রাস্তা সকাল হতে না হতে এর দুষ্টামি শুরু হয়ে যায়। এত পাজি, দিদিকে একটা কাজও করতে দিচ্ছে না, দেখতে পাচ্ছ? যতবার ঘষতেছে জানলা জানলা গ্রিলগুলোকে, ততবার ওই কাপড়টাকেই টানতে শুরু করেছে। তো এইখানে বাইরের এদিকে কাজ করতেছিলাম, তো আমিও দেখতে আসলাম। তো ওর দুষ্টামি দেখে যে আর ভিডিও না করে আর থাকতে পারতেছি না, মানে এত দুষ্টু হয়েছে, দিন বাড়তেছে, ওর দুষ্টামি একেবারে বাড়তেছে। কিন্তু যেমন ভালোও লাগে ওকে, মানে এত পশু হলেও মানে ওর দুষ্টা বলেই আমরা তো অসুস্থ আছি, তার মধ্যে আমাদের মন মেজাজও ভালো নেই, সেই কারণে অত মানে উৎসাহ নাই এইবার। তবু করতেছি পাশেই মন্দির। আরও কালকে আবার কত কি আছে, কালকে যেহেতু অধিবাস, মুছামুছি একদম উঠান টুঠান সব কিছু পরিষ্কার মানে করতে পারি না করতে পারি, তবু ঘরটাকে পরিষ্কার করে রাখি। মানে এই আর কি, পুজোটা করতে পারবো না, এটা আর কি। পুজোও করতে পারবো কি আমাদের বলে লাগবে, হ্যাঁ এটাই আর কি। মানে কিছু কিছু নিয়ম তো মানতেই হয় না। এগুলো কিসের মানুষ রে? যোগা। এরা সবাই সকালে ওই যে হচ্ছে এও করুক, এও কাজ করুক। আমার জন্য এক কাপ চা নিয়ে চা বানাই, তুই চা বানাইস। আমি চা ভালো বানাতে পারি না, কারণ আমি খাই না, তো চা আমি ভালো বানাতেও পারি না। সবাই আমরা খুব হাই করতে বিটু, হাই দোস্ত, হ্যালো দোস্ত, হাই দোস্ত। খুব দুষ্টু, খুব দুষ্টু প্যারা বাচ্চা। একবার জন্য এই কদিনে কি হয়েছে, ওকে না একটা বিড়াল, জানো তো বিড়ালই বিড়ালকে কামড় দেয়, ওকে পুরো একদম কামড় দিয়ে না যেখানে সেখানে একদম আহত করে দিয়েছিল, কোথায় কোথায় অনেক রক্ত। আমি তো ভাবছি আর বাঁচবেই না, এরকম অবস্থা হয়েছে। কেননা এর আগের যেটা বিড়ালটা ছিল না, ওর ব্লগটা দেখানো হয়নি, পারিনি ওকে, আর মানে ভিডিও করতেই ভুলে গেছি, আর ওই জিনিস সব দেখাতে ইচ্ছে করে না, জানো তো। কেননা এতদিন থেকে অ্যাটাচ ছিলাম, আর তার মধ্যেও মারা গেল না, আর ওইসব আমি দেখাতে পারি না। অনেক মানুষ করে যে মরার পরে ওদের ভিডিও বানায়, কিন্তু আমি পারি না, সত্যি বলতে আমি পারি না। ওর মানে এখানে নাটক জানে, দেখো ঘুমায় গেল। আই দেখো দুষ্টু, দেখো ও বাবা, লস রাখবি, লস। এটা কি সত্যি আর কি না, আমার ভয় লাগে সত্যি, কখন যে কামড় দিয়ে দিবে না, আমাকে সত্যি ভয় লাগে। ওই যে মূর্তিগুলো বার করতে। তো যে বিড়ালের কথা, চলো অনেকক্ষণে আমি রান্না চাপিয়ে চলে আসলাম আর ভিডিও করার জন্য, আর হয়নি। আর এদিকে আমি রান্না করতেছি, আজকে বাইরে উনুনে রান্না করিনি, ভেতরে শুরু করে দিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে দাদাও বাড়িতে আছে, বাবা ধোয়া ধোয়া হয়ে গেছে। উনানে ভাত বসিয়েছি আর গ্যাসে ডাল বসিয়েছি, আর ডাল আলু সেদ্ধ। ওইসব দেখার পরে চলে আসলাম রান্না করতে। অ্যাকচুয়ালি রান্না তো হয়ে গেছে, এখন শুধু ডিমগুলোকে অমলেট করব, ব্যাস, আর কিছু না। আর আজকে থেকে যেহেতু আজকে অধিবাস হলো, মানে আজ বিকাল থেকে আমরা নিরামিষ খেতে শুরু করব। তো দুটো ডিম ছিল, এগুলো বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে ডিম, যদিও ঠান্ডা এখন কিছু হবে না, তবু দুটো কোথায় রাখবো, তো ভাবলাম এই দুটোকে অমলেট করে নিই। কালকে থেকে আমাদের প্রিয়র একদম নিরামিষ, একদম পুরো নিরামিষ থাকবে অনেক দিন, কারণ কালকে দাদা আবার গয়া যাবে। তার জন্য বাড়িতে একেবারে পুরো সবগুলো পেঁয়াজ রসুন যা ছিল এগুলোকে শেষ করে দিচ্ছি, আর দুটো ডিম এদিকে ওদিকে থাকবে বেকার শুধু। তো তার জন্য এই ডিমটাকে বললাম কি অমলেট করে নিই। আর মাও খাবে না, দাদাও খাবে না, শুধু আমি খাবো আর দিদি খাবে। তো এই জন্য মানে এগুলো বানিয়ে নিচ্ছিলাম, আর সব রান্না হয়ে গেছে, শুধু এখানে এটাই বাকি ছিল, ডিমগুলো অমলেট। আর যেহেতু কালকে গয়া যাবে, তার জন্য মা এদিকেও মোছামুছি শুরু করে দিয়েছে ঠাকুর বাড়ি। তারপরে হচ্ছে আমি ভাবলাম রান্নাবান্নাটা করে নিই, রান্নাবান্না করতে গেলে তো আবার হবে না, বেশি রান্না, উনানটা কালো হয়ে থাকবে। তো ভাবলাম আগে রান্নাটা করে নিই, তারপরে উনানটাকে মোছামুছি করা যাবে।
তো রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। দিন থেকে দাদা গয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো কাল এখানে পুজো স্টার্ট হবে আর এইদিকে আমাদের বাড়ি থেকে গয়াও যাবে। তো মা আসলো এখন, মা এসে দেখতেছি কি কি তরকারি হয়েছিল। তো 3-4টা বানিয়েছিলাম, ডাল আলু সেদ্ধ বানিয়েছিলাম আর কচুর ডাঁটাগুলো ছিল সেগুলোকে ভাজা বানিয়ে ব্যাস ওগুলো মাদের জন্য বানিয়েছিলাম। আর ডিম দুটাকে ভেজে নিলাম, একটা আমার আর দিদির জন্য। দাদা আর মা খাবে না, কারণ দাদা তো কালকে গয়া যাবে আর মা নিজে বলছে আমি খাবো না। এখন দাদা যেহেতু খাবে না, তো মাও বলতেছে আমি আর খাবো না। তো এদিকে মা দেখে চলে গেল। চলে যাওয়ার পরে আমার ডিমগুলো পুরোপুরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে ওইদিকে দাদা ডাকতেছিল, তাড়াতাড়ি ওকে খাবার দিতে বলছিল। তো দাদা তো আজকে বাড়িতেই আছে। তো দাদাও আজকে বিকেলে বাজার যাবে। তো বাজার যাওয়ার জন্য সেই জিনিসপত্রগুলো রেডি করতে বলছিল। তো অমলেটটা আমার পুরোপুরি রেডি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এই জাস্ট ভেজে নিলাম। আর অমলেটগুলো বেশ ভালো হয়েছিল, বেশি তেল দিইনি, তবু কিন্তু বেশ দেখতে ভালো হয়েছে। রান্না কমপ্লিট প্রায় হয়ে গেছে। কি সব রান্না কমপ্লিট করার পরে আমি চলে আসলাম মেশিনের এখানে অনেকগুলো কাজ ছিল যেগুলো কমপ্লিট করার দরকার ছিল। তো দাদা বলল কি যে তুই আমার প্যান্টটাকে একটু চুজ করে দে। তো দাদার এটা হচ্ছে এলাস্টিকের মতো, তো যতই পরবে তত বাড়ে। তো 2-3 বার এটাকে খাপিয়ে দিয়েছি, তারপরেও মানে এটা ঢিলা হচ্ছে। দাদা বলছে একটু করে দে। তো নিচের সাইডে কাপড়টাকে কেটে আমি অ্যাকচুয়ালি এই মেশিনটা কিন্তু জিন্সের জন্য না, তবু হয়ে যায়, হালকা ফুলকা হয়ে যায়, বেশি মোটা হয় না। তো প্যান্টের কাপড়টা পাতলাই ছিল, তো হয়ে যাচ্ছিল। তো ওইটা করার পরে আবার মানে মেশিনটাকে করছিলাম। মেশিনে না পুরা লুজ হয়ে গেছিলো, অনেক দিন থেকে যেহেতু চালাইনি আমি। তো না চালানোর কারণে না ওই মেশিনে মানে জানোই তো তেল না দিলে ওইগুলো মেশিনগুলো কেমন হয়ে যায়। তো চলতে খুব অসুবিধা হচ্ছিলো। তবু ওইভাবেই করতেছিলাম, ঠিকঠাক করার চেষ্টা করছিলাম। ভাবতেছিলাম যে হয়ে যাওয়ার পরে মেশিনটাকে খোলার পরে তো আবার অনেক কিছু কাজ থাকে, মোছামুছি করতে হবে, আবার তেল দিতে হবে, ফিতাটাকে কাটতে হবে। ফিতাটা খুবই লুজ হয়ে গেছিলো, মানে মেশিনটা একদম চলাই যাচ্ছে না। তার জন্য ভাবলাম যে আগে করে নিই, কোনো মতে হয়ে যাক তারপরে। তো হয়ে যাওয়ার পরে সব মেশিনটাকে ঠিক করার পরে আর এখনও স্নান করিনি, বেলা 3টা বাজতেছে, এখনও আমার স্নান টান হয়নি। তো রান্নাবান্না করার পরে না আমি খেয়ে নিয়েছি, কারণ আমি জানি যে এখন যদি মেশিনে বসি তো অনেক লেট হবে। তো স্নানও করা হয়নি, তো ভাবলাম যে সবগুলো করবো, মানে খাওয়াটা আগে। পেট না শান্তি হলে আমি কিছু করতে পারি না। তো পেট পূজাটা আগে করে নিয়েছিলাম। তো খাওয়ার পরে মাথাটা সেই রাতের বেলা বেঁধে রাখছিলাম, আর এখনও খোলা হয়নি। তো মানে খুলে টুলে স্নান টান করে টোরে এখন তো প্রায় বেলা 4:30 বেজে গেছিলো। তো বেজে যাওয়ার পরে আমি ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, এখন যদি শুই না ঘুমিয়ে পড়বো, এখনও মানে খুব লেট হয়ে যাবে। আমার হিসেবে তো দিনের বেলা না ঘুমানোটাই ভালো। তো আমি মানে বেশিরভাগই ঘুমাই না, কিন্তু তবু বিছানা যদি একবার শুয়ে পড়ি তো ব্যাস, তার কবে যে রাত হয়ে যাবে, দিন থেকে রাত আমার কোনো টের থাকবে না। তো রাত হয়ে যাওয়ার পর সন্ধ্যাবাতি দেওয়ার পরে আমি আর দিদি চলে আসলাম পার্লারে। তো কারণ কালকে তো ওখানে পুজো হবে, যদিও যাব না, তবুও দিদি এইদিকে ভুরু প্লাগ করতে চলে আসছে, ভুরু মানে ঠিক করতে। অনেক দিন থেকে দিদির ভুরু প্লাগ করা হয়নি। তো ওখানে গিয়ে তারপর আমি বললাম যে তুই তো ভুরু প্লাগ করলি, তো আমাকে কিছু খাওয়া। তো ওখানে আইসক্রিমের দোকানে গেল, দোকান থেকে দুটো আইসক্রিম আনলো। আমি বললাম আইসক্রিম নিয়ে আয়, আর বাড়ির জন্য বিস্কিট নিয়েছিল। তো আবার এক জায়গায় যেতে হবে। তো আইসক্রিমটা খাওয়ার পরে আমি চলে গেছিলাম কাপড় আনতে, কাস্টমারের ব্লাউজ সেলানোর জন্য যে কাপড় নিতে হবে অস্তর, তো ওটা নেওয়ার জন্য চলে গেছিলাম। আমাদের বাড়ির পাশেই মানে সেই দোকানটা আছে, যে কাপড়ের দোকানটা। তো সেখানে গেলাম, সেখান থেকে কাপড় নিয়ে একেবারে বাড়ি ফিরলাম, কারণ রোজ যাওয়াটা আমাকে না ভালো লাগে না বাড়ি থেকে বেরোতে। তোমরা বেশিরভাগই দেখো, যারা আমার ব্লগ দেখো, যে আমি বেশিরভাগই ঘুরি না, বেশিরভাগই আমি বাড়িতেই থাকি। তো ফ্রেন্ড ফাইনালি বাড়ি চলে আসছি। আর বাড়ি আসার পরে একটু রান্নাবান্না আমরা করতেছি না, এখন রাত্রেবেলায় মা রান্না করতেছে, তার সঙ্গে দিদি গেল, আর আমি একটু স্যালাড কেটে তোমাদের সামনে গল্প করতে চলে আসলাম, কারণ আমার ভিডিওটা ক্লোজ করা হয়নি। তো আজকে বিকেলে মানে সন্ধ্যাবেলায় বেশিরভাগ আমরা মানে কি ধরো অনেকজনে বলে দুপুরবেলা বেরোয়, মানে সকালবেলা আমরা বেরোই না, যখন রাত হয় তখনই আমরা বেরোই। রাত্রেবেলায় মানে ভালো লাগে, ঠিক আছে, ওই সময়টা আমাকে বেরোতে ভালো লাগে। মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেল, একটু পরে বেরোই, যদি কোথাও যাওয়ার থাকে তাহলে, এমনিতে বেরোই না, ঠিক আছে। তো চলো আজকের জন্য এখানে ক্লোজ করতেছি। আর কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর প্রত্যেক দিন হয়তো ভিডিও দিতে পারবো না, তো যতটুকুনি পারবো চেষ্টা করতেছি যে ভিডিও দেওয়ার জন্য। আর কিছু বলার নেই। তো আজকের জন্য এটুকুনি রাখলাম, কালকে আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য টাটা, বাই বাই।